কৈলাস, কৈলাস কোথায়? প্রণাম প্রণাম নারদমুনি, প্রণাম প্রণাম। আমি ভগবানের কাছে ভগবত ধামে যাচ্ছি। সেই অপ্রকৃত স্থানে চলো আমার সঙ্গে, আমি তোমাকে ভগবত ধামে নিয়ে যেতে চাই। আর আমার ওগুলো সময় টময় নাই। আমারই যে কত সোয়া পোয়া আছে, এগুলাকে মানুষ করতে হবে, এগুলা এখনো বড় করতে হবে, কাদের বিয়ে দিতে হবে। আমার অত ভাগবত ধামে যাবার কোনো সময় নাই। আপনি যেখানে মন সেখানে যান বাবা। হরে কৃষ্ণ। যা ইচ্ছা তোমার। ঠিক আছে বাবু। নারায়ণ, নারায়ণ। হরে কৃষ্ণ। আবারও বহু বছর পর নারদ মুনি কৈলাসের কাছে আগমন। নারায়ণ নারায়ণ। কৈলাস, কৈলাস। কৈলাস তখন বৃদ্ধ অবস্থায়। প্রণাম নারদমুনি, প্রণাম প্রণাম। কৈলাস, এ কি তোমার অবস্থা? এখন তো সময় হয়েছে, চলো আমার সঙ্গে। এখনো সময় ঘনিয়ে আসছে, এখনো সময় দেরি হয়নি। না না, এখনো আমার সময় হয়নি। আমার নাতি নাতনি গুলো বিয়ে দিতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে আরো কত কিছু দেখার বাকি আছে। আমার এখনো সময় হয়নি। আমি যাবো না, এখনো যাবো না। আপনি কোথায় বুঝলে না যাবেন? কৈলাস, বুঝলে না। যা ইচ্ছা তোমার। নারায়ণ নারায়ণ। হরি বল। জোরে করে দেন, হরি বল। এভাবে বহু বছর কেটে যাওয়ার পর আবারও একদিন হঠাৎ নারদ মুনির আগমন। নারায়ণ নারায়ণ। কোথায় আচ্ছা, নারদ? এইখানে এক বৃদ্ধ ছিল কৈলাস, তাকে কি আপনারা দেখেছেন কোথাও? কৈলাস তো মারা গেছে। মারা গেছে? ও নারদজি, নারদজি আমাকে চিনতে পারছেন? আরে আমি এদিকে সেই কৈলাস। দেখি তোমার অবস্থা, শেষ পর্যন্ত কুকুর জনি। আমি কুকুর হয়ে এখন তো সময় হয়েছে কৈলাস, এখনো বুঝবো। আমি তোমাকে সেই পরম পিতা শ্রীকৃষ্ণের কাছে ভগবান গোলকধামে নিয়ে যেতে চাই। আরে আমার কথা শুনুন নারদজি, আসলে আমার পুত্রেরা আমার ধন সম্পদ অর্জিত এই বাড়ি গাড়ি নিয়ে খুবই উদাসীন। তো তাদের এই বাড়ি গাড়ি আমাকে রক্ষা করতে হবে, তাই আমি এখন কুকুর হয়েছি। আমি এখন আর যেতে পারবো না। আবারও কিন্তু কুকুর জমি প্রাপ্ত হয়েও কৈলাস বুঝল না। সেজন্য নারদ মুনি কৈলাসকে কৃপা করার জন্য আবারও কৈলাসের কাছে আসলেন। নারায়ণ নারায়ণ। অনেকদিন তো হয়ে গেল, হয়তো কৈলাস আর কুকুর জনিতে নেই, হয়তো অন্য কোনো অজানা জনিতে জন্মগ্রহণ করেছে। দেখি কৈলাস কোথায়। সবাই হাততালি হাততালি হবে। নারদমুনি, নারদমুনি, আমি কৈলাস। কৈলাস? আমি কৈলাস এখানে। দেখি তোমার অবস্থা, তুমি শেষ পর্যন্ত স্বল্পজনিতে জন্মগ্রহণ করেছো। এখনো কি তোমার বিষয় শক্তি যায়নি কৈলাস? এখনো বুঝো, সময় আছে, এখনো দেরি হয়নি। চলো, আমি তোমাকে ভগবত ধাম নিয়ে যাব। না নরদমণি না, আমি এখন খুব খুশি। আমার পুত্র সন্তানরা আমার উপার্জিত ধন সম্পদ টাকা পয়সা ব্যাংকে জমা রেখেছে, কিন্তু তারা এতই অলস যে তারা খুব দেরিতে ঘুম থেকে উঠে, যে কারণে তাদের ক্ষেত শস্য ক্ষেত পোকামাকড় অথবা প্রতিবেশীরা নষ্ট করে দিতে পারে। তার জন্য আমি সর্প হয়ে সেই শস্য ক্ষেত পাহারা দিই। না
নারদমণি না, আমি যেতে পারবো না, আমি এখন খুবই ব্যস্ত। এই কৈলাস বিষয়ের শক্তিতে পরিপূর্ণ, তাকে একটা অবশ্যই শিক্ষা দেওয়া উচিত, না হলে সে শুধরাবে না। কৈলাসের দুই পুত্র তোমাদের ক্ষেতে দেখো, ওই যে ক্ষেতে, তোমাদের বাড়ির পাশে যে ক্ষেত, সেখানে বড় এক বিষধর সাপ আপনাদের ফসল নষ্ট করছে। বাবা, মরে গেলাম গো। এভাবেই আমাদের কৈলাস প্রাণ ত্যাগ করে এবং তারপরে নারদ মুনির কৃপায় ভগবত ধাম গ্রহণ করে। জয় নারদ মুনি কি আশা করি পূর্বের মতো আবার লাইন বাই লাইন